হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব যে সি প্রোগ্রামিং এ আমরা কিভাবে প্রিন্ট করতে পারি বা আউটপুট দেখাইতে পারি। তো এই প্রশ্নটা কারো কারো আসতে পারে মনে, যে প্রিন্ট করার প্রয়োজনীয়তা কি বা কেন প্রিন্ট করতে হচ্ছে বা কেন আউটপুটই দেখাইতে হবে শুরুতে। তো সেটা রিজন ধরো তুমি একটা মোবাইল ফোন কিনতে গেছো দোকানে। ওকে, একটা মোবাইল ফোন কিনতে গেছো। এখন মোবাইল ফোনটা যদি তুমি তোমার পরিচিত দোকান থেকেও কিনো বা অপরিচিত দোকান থেকে কিনো, মোবাইল কেনার পর তুমি সবার প্রথম কি করবা একটু ভাবো তো। সবার প্রথম আমরা এটা অন করে দেখবো না যে মোবাইল ফোনটা অন হচ্ছে কিনা, আমাকে ওই অ্যান্ড্রয়েড সাইন বা হেলো বলতেছে কিনা অন হয়ে। যদি অন না হয় তাহলে তো আমি শিওর হইতে পারবো না যে মোবাইলটা চলতেছে কিনা, তাই না? এই যে এখানে কিছুটা দেখাচ্ছে, ওকে, এটা আউটপুট না বা শো না বা কিছু একটা প্রিন্ট হওয়া না, এই মোবাইলটা কাজ করতেছে, এটা আমি আগে শিওর হয়ে নিচ্ছি। তো প্রোগ্রাম যে আমি লিখবো, ওই প্রোগ্রামটা যে কাজ করতেছে সেটাও তো আমার বুঝতে হবে, তাই না? তো প্রোগ্রাম লিখে বসে থাকলে তো হবে না, প্রোগ্রাম কাজ করতে হবে। তো তো কাজ করতেছে কিনা সেটা কিভাবে বুঝবো? প্রোগ্রাম আমাকে কিছু দেখাবে, কিছু প্রিন্ট করবে, কিছু আউটপুট দিবে। তো সেই জন্যই আমাদের প্রিন্টটা এত বেশি ইম্পর্টেন্ট। আমরা শুরুতেই কোনো কিছু প্রিন্ট করি, কারণ আমাদের শুরুতে আগে দেখতে হয়, আগে কনফার্ম হইতে হয় যে আমার প্রোগ্রামটা কাজ করতেছে, আমি কিছু দেখতে পারতেছি। বুঝতে পারছো? তো সবার প্রথম আমরা দেখবো যে সি প্রোগ্রামিংয়ে আমরা কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে পারি। তো সি প্রোগ্রামিং এ কোনো কিছু প্রিন্ট করার জন্য একটা বিল্ট ইন ফাংশন পাওয়া যায়। আমার কথা বিল্ট ইন ফাংশন কেন আমি নিচে থেকে করতে পারবো না? অ্যান্সার করতে পারবো, কিন্তু অনেক সময় চলে যাবে আমার এই জিনিসটা করতে। আমাকে ওই প্রিন্ট করার জন্য আমাকে কম্পিউটারের আমরা সি প্রোগ্রামিং দিয়ে প্রিন্ট, মানে নিজে থেকে যদি প্রিন্ট করতে চাই, সি প্রোগ্রামিং দিয়ে করতে পারবো না, আমাকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, আউটপুট দেখাতে হবে। তো এত সময় ধরে এই ছোট কাজ তো করা যাবে না, তাই না? তো আমরা কি করব, আমরা একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার করব। ওই ফাংশনটা অন্য কেউ বানায় রাখছে, আমি জাস্ট কি করব, ব্যবহার করব। অনেকটা রোবটের মতো। আমার কি, অন্য কেউ রোবটটা বানায় আমাকে দিছে, আমি কিনছি বা আমাকে দিছে, আমি জাস্ট ব্যবহার করব। ওকে, তো সি প্রোগ্রামিং এ প্রিন্ট করার জন্য যে বিল্ট ইন ফাংশন সেটার নাম প্রিন্ট এফ। পিটা ছোট হাতের, প্রিন্ট এফ। তারপর ফাংশন দেখতে কিরকম জানো তো? ফাংশন দেখতে এইটার কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই। ওকে, এইটার কোনো রিটার্ন টাইপ আমাকে লিখতে হবে না, কারণ আমি ফাংশনটা ডিক্লেয়ার করতেছি না। ডিক্লেয়ার মানে কি, ফাংশন আমি বানাচ্ছি। তো আমি ফাংশনটা বানাচ্ছি না, আমি ফাংশনটাকে ডাকতেছি। ওকে, কাজ করার জন্য ডাকতেছি, আমি বানাচ্ছি না কিন্তু। তো আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট শেষ করবো এবং এখানে সেমিকোলন দিব। এখন প্রশ্ন হইতে পারে, ভাই লাস্ট ভিডিও যদি দেখে না থাকো এটা অবশ্যই দেখে নিবা। লাস্ট ভিডিওতে আমরা যেটা করছি, আমরা মেইন ফাংশন যখন বানাইছি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করছিলাম, কাজগুলো বর্ণনা করে দিয়েছিলাম যে এখানে এই কাজ করতে হবে, তারপর এটা রিটার্ন করতে হবে। এখন কেন আমি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে সেমিকোলন দিচ্ছি? কারণ সেমিকোলন মানে কাজ শেষ বোঝায়, কিন্তু আমি তো সেকেন্ড ব্র্যাকেট দিই নেই। তার কারণ বিল্ট ইন ফাংশন হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, কারণ সেকেন্ড ব্র্যাকেটে থাকে কি, সেকেন্ড ব্র্যাকেটে আমরা কি করি, কাজ করি। কারণ কত বিল্ট ইন ফাংশন মানে তো আমাকে কাজ করতে হবে না, তাই না? কাজ যদি আমাকে করতে হতো, এটা বিল্ট ইন কেন বলতো? এটা তো ইউজার ডিফাইন ফাংশন হয়ে যেত। তো এটা যদি বিল্ট ইন ফাংশন, এটা কোনো কাজ আমাকে করতে হবে না, এটা কাজ অন্য কেউ করে দিবে, আমি জাস্ট তাকে বলবো যে ভাই কাজ কর, আমি তাকে নাম ধরে ডাকবো। ওকে, এই যে নাম ধরে ডাকবো, সে কাজগুলো করে দিবে। ওই কাজটা আছে কই, এইখানে এই জায়গায় কাজ আছে না, এই কাজগুলো আছে হেডার ফাইল বা ওই কন্ট্রোলিং সিস্টেমে। সেখান থেকে এই কাজগুলো সে নিয়ে আসবে। মানে আমি যখন তাকে ডাকবো, সে হেডার ফাইলকে জিজ্ঞেস করবে যে ভাই এটা তো দেখে বিল্ট ইন ফাংশন মনে হচ্ছে, তোমার কাছে কি এটার কাজগুলো আছে কিনা, যদি থাকে আমাকে দাও, আমি কাজগুলো করে ফেলি, কাইন্ড অফ এরকম। ওকে, তো এই প্রিন্ট ফাংশন কিভাবে কাজ করে, সেটা সে বলে যে আমাকে যদি কোনো কিছু প্রিন্ট করাইতে চাও, আমার এই ফার্স্ট ব্র্যাকেট দুইটার মাঝখানে ডাবল কোটেশন দিয়ে তুমি যা লিখবা আমি তাই প্রিন্ট করব। কি বলছি আবার চেক করে দেখো, তুমি যা বলবা আমি হুবহু তাই প্রিন্ট করব। ওকে, অনেক কাইন্ড অফ ধরো আমরা যারা খাবার রসিক আছি বা খাদ্য রসিক, তাদেরকে মাঝে মধ্যে খোঁড়া দিয়ে বলে না যে পুরো পৃথিবী আনলো আমি গিলে ফেলবো। ওকে, তো ওই টাইপের প্রিন্ট কি করবো, ওরা যদি আমি পুরো পৃথিবীও এনে দিই, ও প্রিন্ট করে দিবে। ওরে যা দিব না ও কি করবে, ও সিম্পলি প্রিন্ট করে দিবে, ওর কাজ আর কিছু না, ও জাস্ট প্রিন্ট করে। ওকে, তো এই প্রিন্টের ফাংশন, এটাকে যে কাজ করাবো, এটা রাখতে হবে না কোথাও, রাখতে হবে কোথায়, মেইন ফাংশনের ভিতরে। কারণ কি, কারণ ওই যে মনে আছে আগের ভিডিওতে আমরা বলছিলাম যে মেইন ফাংশন এমন একটা ফাংশন যেখান থেকে প্রোগ্রামটা পড়া শুরু করে। ওইটা যদি না থাকে তাহলে কাজ করবে না। তো মেইন ফাংশন দিয়ে আমরা তার ভিতরে বলবো যে প্রিন্ট এফ এরকম একটা সিনট্যাক্স দাও, ডাবল কোটেশন আমি যা বলবো তুমি তাই প্রিন্ট করবো, আমি কিছুটা লিখে দিব। ওকে, আর এইটা ইউজ করার জন্য আমাকে একটা হেডার ফাইল ইউজ করতে হবে। হেডার ফাইল কিভাবে ইউজ করে জানো তো?
হ্যাশট্যাগ ইনক্লুড, তারপর লেফট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝখানে আমি হেডার ফাইলটা দিব। এখন প্রিন্টএফ এর জন্য কোন হেডার ফাইল? প্রিন্টএফ এর জন্য যে হেডার ফাইল সেটার নাম হচ্ছে stdio ডট এইচ। ডট এইচ কেন? কারণ সি প্রোগ্রামিং এর এক্সটেনশন হচ্ছে ডট সি, ভিডিওর এক্সটেনশন MP4, তারপর ছবির এক্সটেনশন পিএনজি বা জেপিজি বা জেপিইজি, সেরকমই হেডার ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচ। এই ডট এইচ এর এইচ দিয়ে বোঝা হচ্ছে হেডার ফাইল, বোঝা গেছে? তো এখানে আমরা কি করব, stdio ডট এইচ দিব। এটার মানে কি? এটার মানে হচ্ছে এস দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড, এস আর টি দিয়ে স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড, ওকে, ইনপুট অ্যান্ড আউটপুট। ওকে, এই এসটিডি দিয়ে স্ট্যান্ডার্ড বোঝায়, আই দিয়ে ইনপুট বোঝায়, আর ও দিয়ে আউটপুট বোঝায়। ওকে, এটা কিসের জন্য ইউজ করা হয় তাহলে? ইনপুট এবং আউটপুটের জন্য। আমরা এখন কোনটার জন্য ইউজ করতেছি? আউটপুটের জন্য। প্রিন্টএফ কি করে? আউটপুট দেয়। এখান থেকে দেখে হালকা আইডিয়া পাবা যে এটি ইনপুট নেওয়ার কাজও সাহায্য করে। ওকে, এই জিনিসটা ইউজ করলে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে কি করতে পারবো? প্রিন্ট করতে পারবো। তো চলো আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলি কোনো কিছু প্রিন্ট করার জন্য। তো আমরা ভিএস কোডে চলে যাই, দরকার হলে এটা একটু জুম লেভেলটা বাড়াই দিই। ওকে, তারপর এখানে একটা ফাইল খুললাম, ধরো নাম দিলাম প্রিন্ট ডট সি। ডট সি কেন দিতে হবে? এটা সি প্রোগ্রামের এক্সটেনশন। তো বাম পাশে দেখতে পারবে যে সি প্রোগ্রামের লোগো দেখাচ্ছে এখানে। এখানে কি করতে হবে? সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লিখতে হবে আইএনটি মেইন। এইটা হচ্ছে আমার মেইন ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, তারপর এন্টার দিয়ে নিচে এসে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, একটা এন্টার চাপবো, সেখানে অটোমেটিক একটা ট্যাব নিয়ে নিছে। ট্যাব মানে 4টা স্পেস। ওকে, এটা জাস্ট ইন্টেন্টেশন বা একটা সুন্দর করে দেখার জন্য। এখানে এসে সবার প্রথমে আমরা যে জিনিসটা করব, অলওয়েজ করব, একটা ইন্টার দিয়ে নিচে রিটার্ন 0 দিয়ে সেমিকলন দিয়ে দিব। এই কাজটা আমরা সবসময় করবো, বুঝা গেছে? রিটার্ন 0 কি আগের ভিডিওতে আমরা বলছি, রিটার্ন 0 হচ্ছে এই প্রোগ্রামটা যে শেষ হয়েছে সেটা বোঝায়, সে 0 রিটার্ন করে, আর সেই জন্য এখানে আমরা রিটার্ন টাইপ আইএনটি দিছি। ওকে, আর এখানে হচ্ছে আমরা আমাদের যা করার সেগুলো করব, আমাদের যা যা কাজ থাকে। ধরো এখানে আমি লিখে রাখলাম যে কাজ, কি কাজ? আমরা প্রিন্ট করব। কিসের মাধ্যমে? প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে, যেটা একটা বিল্ট ইন ফাংশন। তো আমি লিখবো প্রিন্ট এফ, তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ডাবল কোটেশন দিয়ে আমি এখানে যা লিখবো সে তাই প্রিন্ট করবে। কি লিখবো? ধর আমি লিখলাম হেলো কোড হাঙ্গার। ওকে, তারপর একটা সেমিকোলন দিতে হবে। কেন? আমার একটা স্টেটমেন্ট বা একটা কাজ শেষ এই জন্য, বা লাইন শেষ এই জন্য আমি সেমিকোলন দিলাম। এই প্রিন্টএফ ফাংশন এটা বিল্ট ইন ফাংশন, এটা কোনো কাজ আমি ডিফাইন করি নাই। তাহলে কাজটা কোথায় আছে? নিশ্চয়ই কোনো হেডার ফাইল আছে। ওই হেডার ফাইলটা আমাকে নিয়ে আসতে হবে। কিভাবে? সবার উপরে, এই জন্য এখানে খালি রাখছিলাম, সবার উপরে আমাকে লিখতে হবে হ্যাশ ইনক্লুড, তারপর লেফট অ্যাঙ্গেল, এখানে আমি বলবো std। আমাকে অনেকগুলো সাজেশন দেখাচ্ছে, আইইউ, এই যে এইটা সাজেশন চলে আসছে, এন্টার চাপ দিলে ও অটোমেটিক রাইট অ্যাঙ্গেল দিয়ে ক্লোজ করে দিছে। তাহলে মোটামুটি আমার এই প্রিন্টএফ ফাংশনটা এখন মোটামুটি রেডি, পুরা স্ট্রাকচারটাও রেডি। এবার আমি জাস্ট রান করবো। তো রান করার জন্য মনে আছে তো আমরা ভিএস কোড সেটআপে দেখছিলাম, আমরা এখান থেকে রান করতে পারি, বা আমাদের যে শর্টকাট কমান্ড ছিল ওখানে দেওয়া ছিল Ctrl+F9, ওইটা চাপ দিব। তো ডান পাশে দেখছো এটা চলে আসছে। এখানে অন্য কিছু দিলে হেলো কোড হাঙ্গার বাই বাই এটা লিখে যদি আমি আবার Ctrl+F9 দিই, তাহলে হচ্ছে এই যে হেলো কোড হাঙ্গার একটু ডানে চলে গেছে, সমস্যা নেই, বাই বাই এই জিনিসটা চলে আসছে। তাহলে আমি যা লিখবো সে তাই প্রিন্ট করবো। আমি যদি বলি বারাক ওবামা, ওকে, এটা যদি লিখে আমি রান দিই সেইটাই প্রিন্ট করবে। মানে যা খুশি তুমি এখানে যা দাও কেন সব সে কি করবে? প্রিন্ট করে দিবে। এবার আমরা এটা নিয়ে কিছু কাজ করি। ধরো আমি এরকম প্রিন্ট করতে চাচ্ছি, এই জিনিসটা আমি জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি, আর কিছু না। হেলো কোড হাঙ্গার, তারপর আমি নিচে প্রিন্ট করব যে আই অ্যাম নিউ টু প্রোগ্রামিং। ওকে, সাপোজ এই দুইটা জিনিস আমি প্রিন্ট করব। এটা কমেন্ট করে রাখি, নাহলে এরর দিবে। কমেন্ট কিভাবে করে? Ctrl+/ হচ্ছে আমি ক্লিক করব। ভিএস কোডের এটা শর্টকাট। কি এই যে কন্ট্রোল বাটন আছে, এটা নাম CTRL প্লাস এই যে স্ল্যাশ এই বাটনটা আছে, এটা ক্লিক করলে তোমার হচ্ছে তুমি জাস্ট কি করবা? সিলেক্ট করে নেবা টেক্সটগুলো, তারপর হচ্ছে Ctrl/ দিলে কমেন্ট হয়ে যাবে, আবার দিলে আনকমেন্ট হয়ে যাবে, এরকম আর কি। তো হচ্ছে আমি কি করি? আমি হচ্ছে এটা কপি করে নিই, তারপর স্ল্যাশ দিলাম। এখন ধরো আমি এই জিনিসটা হচ্ছে কি করলাম? প্রিন্ট করতে চাই, হেলো কোড হাঙ্গার। তো ফার্স্টে আমি এটা প্রিন্ট করি যে ভাই হেলো কোড হাঙ্গার। ওকে, তারপর আরেকটা লাইন আমি প্রিন্ট করতে চাই, আই এম নিউ টু প্রোগ্রামিং। ওকে, এই জিনিসটা আমি প্রিন্ট করতে চাই। তো এটা যদি আমি নিচে এসে দিই যে ভাই প্রিন্টএফ আই এম নিউ টু প্রোগ্রামিং। ওকে, তারপর একটা সেমিকোলন দিতে হবে অবশ্যই, আর এখানে আইটা বড় হাতে দিয়ে দিই।
এবার যদি আমি এটা রান করি, আমি চাচ্ছি কি দুইটা লাইনে এই দুইটা জিনিস আসুক। ওকে, এবার যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমার টেক্সটগুলো ঠিক আছে, হেলো কোড হ্যাঙ্গার আসছে, আই এম নিউ টু প্রোগ্রামিং এটাও আসছে, যদি একটু ডানে যাই এটাও আসে, কিন্তু আমি তো আসলে দুইটা লাইনে চাইছিলাম, একটা লাইনে না, তাই না? এটা তো একসাথে গায়ে লেগে গেছে। আমি যদিও দুইটা লাইনে দুইটা প্রিন্টএফ লিখছি, তারপরও সে দুইটা লাইনে প্রিন্ট করে নাই। ওকে, তার মানে আসলে এইভাবে দুইটা লাইন পাওয়া যাবে না, এটার জন্য কাহিনী করতে হবে। তো এই কাহিনী করার আগে আমরা আরো একটু কাহিনী করে ফেলে ওকে নিয়ে, সেটা হচ্ছে আমি একটা কথা বলছি, আমি ওকে যা দিব সে তাই প্রিন্ট করবে। এটা একটু টেস্ট করে ফেলে, এটাকে আসলেও সঠিক কিনা। যা খুশি সে তাই প্রিন্ট করবে। ধরো আমি হচ্ছে এ দিলাম, বড়াতের এ দিলাম, তারপর হচ্ছে আমি কিছু ক্যারেক্টার দিই, ডট দিই, কমা দিই, এগুলো সে প্রিন্ট করে কিনা দেখি। ওকে, রান করে দিই, এই যে এগুলো সব প্রিন্ট করছে হুবহু। তারপর আরেকটু কাহিনী করি, ধরো আমি এবার নাম্বার দিই 1 2 3 4, এগুলো দিই, প্রিন্ট করে কিনা দেখি, এগুলোও প্রিন্ট করছে এই যে। ওকে, এবার একটু আরো একটু জটিল কাহিনী করি, সেটা হচ্ছে আমি হচ্ছে ধরো স্ল্যাশ প্রিন্ট করব, ধরো রান করে দেখি স্ল্যাশও আসছে। এবার ধরো আমি ব্যাকস্ল্যাশ প্রিন্ট করব, ধরো ব্যাকস্ল্যাশ, এবার রান করো, ব্যাকস্ল্যাশ আসে নাই। এটা যদি একটু উপর করে নিয়ে যাও, একটু উপর করে দেখবা যেখানে এরর দিছে, ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে পারতেছে না, এখানেও লাল বাতি জ্বালাই দিছে। এটা কারণ কি? আমি তো বলছি যে যা দিব সে তাই প্রিন্ট করবে হুবহু, তাহলে ব্যাকস্ল্যাশ কেন প্রিন্ট করে নাই? তার কিছু রিজন আছে, সেটা হচ্ছে প্রিন্টএফের কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা ইচ্ছা করে দেওয়া হয়েছে, কারণ এগুলা অন্যান্য কাজে হেল্প করবে। সেটা হচ্ছে আমরা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে পারবো না, আমরা পার্সেন্ট সাইন প্রিন্ট করতে পারবো না। ওকে, আরো কিছু জিনিস আমরা প্রিন্ট করতে পারবো না, সামনেই বুঝে যাবো, সমস্যা নেই। আপাতত এই দুইটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। ব্যাকস্ল্যাশ প্রিন্ট করা যাবে না, আর পার্সেন্ট সাইনটা প্রিন্ট করা যাবে না। পার্সেন্টটা দিয়ে একটু ট্রাই করে দেখি যে পার্সেন্ট প্রিন্ট করা যায় কিনা। ওকে, ধরো এখানে তুমি পার্সেন্ট দিলা, এবার যদি রান দাও, এবার কি স্যার, এবার প্রোগ্রামটা কোনো এরর দেয় না ঠিকই, এটা আগেরটা, এটা এই যে এটা কোনো এরর দেয় নাই, কিন্তু প্রিন্টও করেনি, ভালো করে যদি খেয়াল করো, লাল বাতি জ্বালা নেই, কিন্তু লাল বাতি এখানে বসে আছে। ওকে, আর এখানে হচ্ছে রান হয়েছে কিন্তু এরর দেয়নি। এখন কথা হচ্ছে ব্যাকস্ল্যাশ তারপর পার্সেন্ট এগুলো প্রিন্ট হচ্ছে না কেন? বাকি সব তো প্রিন্ট হচ্ছে, বাকি যা দিচ্ছি তাই প্রিন্ট হচ্ছে, কারণ এই দুইটা স্পেসিফিক কোনো একটা কাজে নিয়োজিত আছে, এই ব্যাকস্ল্যাশ এবং পার্সেন্ট। পার্সেন্ট আমরা পরে জানবো, এখন ব্যাকস্ল্যাশটা জানি যে ব্যাকস্ল্যাশ কি কাজে নিয়োজিত আছে। ব্যাকস্ল্যাশ হচ্ছে ফরম্যাটিং এর কাজে নিয়োজিত। আমার টেক্সটগুলো সে ফরম্যাট করে। কি ধরনের ফরম্যাট? আমার যদি কোনো নতুন লাইন লাগে, নিউ লাইন, তাহলে সে সেটা প্রিন্ট করতে সাহায্য করে, তার জন্য ব্যাকস্ল্যাশের পর একটা এন দিতে হয়। তাহলে সে ব্যাকস্ল্যাশও প্রিন্ট করবে না, এনও প্রিন্ট করবে না, সে ডাইরেক্ট নিউ লাইন বা নতুন লাইন প্রিন্ট করবে। মানে আমি একটা জায়গা, ধরো একটা আমি জিনিস লিখতেছি, সেন্টেন্স লিখতেছি, এই জায়গায় যদি ব্যাকস্ল্যাশ দিই, ব্যাকস্ল্যাশ দেওয়ার পর এন দিই, সাথে সাথে সে এইখানে চলে যাবে, বুঝতে পারছো? এরকম হচ্ছে নিউ লাইন। তারপর ব্যাকস্ল্যাশ টি আছে, এটা দিয়ে সে ট্যাব প্রিন্ট করে, ট্যাব মানে 4টা স্পেস। ওকে, তো এই টাইপের ফরম্যাটিং এর জন্য সে হচ্ছে নিয়োজিত কোনটা? ব্যাকস্ল্যাশ। সেই জন্য ব্যাকস্ল্যাশ একলা দিলে সে প্রিন্ট হয় না, কারণ সে জোড়ায় প্রিন্ট হয়, সেই সবসময় জোড়ায় জোড়ায় থাকে, বুঝতে পারছো? আমার কথা হচ্ছে তাহলে ভাই ব্যাকস্ল্যাশ যদি আমার প্রিন্ট করতে ইচ্ছা হয়, তাহলে আমি কি করব? তাহলে যেটা করব সেটা হচ্ছে আমি দুইটা ব্যাকস্ল্যাশ দিব, একটা না। সেই কারণ কি, সে জোড়ায় থাকে, দুইটা ব্যাকস্ল্যাশ দিলে সে এরর দিবে না, সে ঠিক মতো প্রিন্ট করবে কয়টা? একটাই, যে দেখো ডান পাশে চলে আসছে। তার মানে সব প্রিন্ট হবে, কিছু সীমাবদ্ধতা আছে, তার মধ্যে একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ, একটা হচ্ছে পার্সেন্ট। ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাইলে দুইটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, সেম ভাবে পার্সেন্ট প্রিন্ট করতে চাইলে দুইটা পার্সেন্ট দিতে হবে, তাইলে রান করলে সে আমাকে একটা পার্সেন্ট দিবে। এই পার্সেন্টটা এখন আমরা দেখবো না, কারণ এটা ইনপুটের ক্ষেত্রে ইউজ হয়। এখন আমরা যেহেতু প্রিন্টে আছে, আমরা ফরম্যাটিংটা দেখি যে আমাদের ব্যাকস্ল্যাশ এন গুলা বা ব্যাকস্ল্যাশ টি গুলা কিভাবে কাজে লাগে, বুঝতে পারছো? তো এবার হয়তো একটু আইডিয়া করে ফেলছো যে এই কাজটা কিভাবে করা যেতে পারে। এই কাজটা দুইটা প্রিন্ট এফ দিয়ে হবে না। এই কাজটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি হেলো কোড হ্যাঙ্গার লেখার পর আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, তাইলে সে বুঝবে যে এইটার পর একটা নিউ লাইনে যাবে, আমাকে নতুন করে প্রিন্ট এফ লিখতে হবে না। এরপর গিয়ে যদি আমি এটা কপি করে এই ব্যাকস্ল্যাশ এন এর পর পেস্ট করে দিই, এই জায়গায় নিউ লাইন কেন দিছি বা ব্যাকস্ল্যাশ এন কেন দিছি? কারণ আমার ঠিক এই জায়গায় নিউ লাইনটা লাগতেছে, এই কোড হ্যাঙ্গারের পরে, তাই না? তো ঠিক এই জায়গায় ব্যাকস্ল্যাশ এন দিব, এরপর কোনো স্পেস বা কিছু দেওয়া দরকার নেই, ঠিক পরের লাইনটা আমি দিয়ে দিলাম। এবার যদি রান করি, তাহলে দেখবা যে দেখছো এখন আর একসাথে লেগে নাই, এখন এটা আলাদা হয়ে গেছে, দুইটা লাইনে চলে আসছে। তাইলে কি শিখলাম আমরা যা খুশি তা প্রিন্ট করতে পারবো, কিছু জিনিস আমরা করতে পারবো না, কারণ এগুলো অন্যান্য কাজে ইউজ হয়। তার মধ্যে দুইটা হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ আর একটা হচ্ছে পার্সেন্ট। যদি ব্যাকস্ল্যাশ এবং পার্সেন্ট প্রিন্ট করতে চাই, মন চাই, তাহলে দুইটা ব্যাকস্ল্যাশ বা দুইটা পার্সেন্ট সাইন ইউজ করতে হবে। আর ব্যাকস্ল্যাশের সাথে ফরম্যাটিং এ কিছু সম্পর্ক আছে, যেমন ব্যাকস্ল্যাশ এন তারপর ব্যাকস্ল্যাশ টি, এর হচ্ছে নিউ লাইন এবং ট্যাব প্রিন্ট করতে
কি করে, সাহায্য করে। ব্যাকস্ল্যাশ এন এর জায়গায় যদি ব্যাকস্ল্যাশ টি দিই, এবার রান করি, তাহলে দেখবা যে দেখছো এখানে কয়টা, 4টা স্পেস চলে আসছে। ওকে, আবার ট্যাব চিহ্ন আরেকটু উপরে আসছে, এই জায়গায় একটা ছোট্ট একটা সাইন আছে এখানে, ঠিক আছে, এই জায়গায় ছোট্ট একটা সাইন দেখা যাচ্ছে, এটা দিয়ে ট্যাব বুঝে আর কি। তো এগুলো হচ্ছে আমাদের ফরম্যাটিং এর কিছু কাজে লাগে। আর পার্সেন্ট হচ্ছে আমরা যখন আমরা ইনপুটের কাজ করব তখন হচ্ছে দেখে নিব। তো আশা করি তোমরা হচ্ছে এখন প্রিন্ট করতে পারবা। আর অবশ্যই এই জিনিসটা একটু প্র্যাকটিস করে নিবা, তোমাদের যা মন চায় তা প্রিন্ট করে ফেলবা, যেরকম ফরম্যাটিং করতে চাই করে ফেলবা, তাহলে একটু মানে হাতে আসলো আর কি জিনিসটা। ওকে, বেস্ট অফ লাক।